ঘন ঘোর আধারে ঘোর তুই যে আলো বিয়ে করতে গেছিল, মনে পড়েছিল তোর কথা? তুই তো তখন মরতে গেছিলিস। শালা জমের দুয়ারেতে ফিরোই নিয়েছি তোরে। হ্যালো বন্ধুরা, আমি রাই। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি হয়েছে। আমি সন্ধ্যাবেলা খবরটা পাই গতকাল ঘটনাটা ঘটেছে। তো আজকে আমি জানতে পারি, আর জানতে পেরেই আমি বেরিয়ে গেলাম সবার সঙ্গে। আমাদের রেডিওতে যেটুকু সময় লেগেছে কথাটা জানার পর, তার মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম। আর দেখো, আমরা চলে আসলাম বারাসাত হসপিটালের সামনে, কারণ ওকে অ্যাডমিট করেছে বারাসাত হসপিটালে। তো কি হয়েছিল কি না হয়েছিল আমি তখন কিচ্ছু জানতাম না, এখনও জানি না এক্স্যাক্টলি কি হয়েছিল। তো আমরা বারাসাত হসপিটালে এই প্রথমবার যাচ্ছি। তো আমি বুঝতে পারছিলাম না যে কোথায় আছে, কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা লাগছিল। আর এই যে ভয়েস ওভারটা, এটা আমি আজকে দিচ্ছি, মানে ভিডিওটা আমি কালকে করেছি, কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি আজকে। তো দেখো, যাই হোক, আমি এখানে এসে দাঁড়িয়ে আছি, আমি খুঁজে পাচ্ছি না কাউকে, কারণ এত বড় একটা হসপিটাল, তো কাউকে হট করে খুঁজে পাওয়াটা সম্ভব না। আমাকে ঠিকঠাকভাবে বলতেও পারছিল না কোথায় আছে, আর আমি ঠিকঠাকভাবে বুঝতেও পারছিলাম না কোথায় আছে। তো সে যাই হোক, আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে আমি ভুল রাস্তায় ছিলাম। পরে আমাকে বলল যে অন্য রাস্তায়। তো আমি বারবার করে বলছিলাম হয়তো এই দিকটা হবে, নয়তো ওই দিকটা। তো এই যে যাচ্ছি এখন, যদি দেখা পাওয়া যায়। তো সেই কারণের জন্যই গেছিলাম। আমার সঙ্গে গেছিল আমার বাড়ির লোকজন, গেছিলো মানে আমার বোন গেছিলো। তো এই আর কি, অনেকটা নার্ভাস লাগছিল, টেনশন হচ্ছিল প্রচণ্ড পরিমাণে। তো যাই হোক, দেখো তোমরা, আমি বুঝতে পারছি না আমি একা কিভাবে হেঁটে যাচ্ছি। তো তারপর ওখানে যাওয়ার পর আমার ফোনে ফোন করলো, বললো যে কোন জায়গাটায় আছে, ঠিকঠাক বললো। দেন আমি সেখানে গেলাম। তো আমি ওখান থেকে ওকে দেখার পর বেরিয়ে যাব, কারণ হচ্ছে আমার আর এখানে একটুও ভালো লাগছিল না থাকতে। যখন থেকে শুনেছি ওকে দেখতেই মন চাইছিল। তো তারপর ওখান থেকে ওকে দেখে একটু বেরিয়ে গেলাম, একটুখানি চোখের দেখা দেখলাম দূর থেকে। তো দেখো, আমরা বেরিয়ে গেছি, বারাসাত থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখন যাব বাড়িতে মানে ওদের ফ্ল্যাটেই চলে যাব। তো আমি বাড়ি গিয়ে সব কিছু তোমাদের বলবো। এখন তো বলতে, সত্যি কথা বলতে, এখন আমি বলতে পারছিও না, তোমরা বুঝতে পারছো হয়তো। তো কি বলবো, কিছু বলতে এখন আর ভালো লাগছে না। তো এই দেখো, এটুকুনি বলবো, মা ওকে সুস্থ করে দিও। আমি এই যে আমাদের সোসাইটির মধ্যে ঢুকে গেছি দেখো, আর এখন যাও রুমে। একটুও ভালো লাগছে না, শরীর, গা হাত পা কাঁপছে আমার, কারণ আমি ওকে কখনো এই অবস্থায় দেখিনি। ওর ঠিক কী হয়েছে কি না হয়েছে সব কিছু তোমরা একটু পরেই দেখতে পারবে। ভিডিওর মাঝখানে আমি বলে দিয়েছি কালকে রাত্রেই, আর এই যে ভয়েস ওভারটা দিচ্ছি আমি আজকে সকালবেলায়। তো তোমরা দেখো পুরোটুকুনি, তাহলে তোমরা জানতে পারবে। চলো, আমি বাড়িতে চলে এসেছি। তো দেখো, আমি বাড়িতে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। তোমাদেরকে পুরোটা আমি একটু পরে বলছি। আমরা বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, আর এসে ফ্রেশ হওয়ার পর এই যে আমি এখন বসে আছি, মানে অনেকক্ষণ আগে ফ্রেশ হয়ে গেছিলাম, বসেই ছিলাম। তো এই জাস্ট এলাম, ভালো লাগছে না এখন কিছু,
তোমাদেরকে কিছু বলবো, মানে হ্যাঁ এটা সত্যি খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। তো আমি চাই যেন ও সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। তো তোমরা দেখলে আমরা হসপিটাল থেকে বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ আমি ফ্রেশও হয়ে গেছিলাম। তো তারপর অনেকক্ষণ শুয়েছিলাম, এখন 11:30 বেশি বাজে। আর আজকে হচ্ছে 5 তারিখ, আর এই ঘটনাটা ঘটেছে 4 তারিখ রাত্রে। আমি আজকে সন্ধ্যাবেলায় যখন জানতে পারি তখন সুপ্রিয়াকে বলি, তারপর আমরা সবাই যাই ওখানে। ওখানে যাওয়ার পর দেখার পর আমি প্রথম দিকটা খুঁজে পাচ্ছিলাম না, পরে অ্যাকচুয়ালি বারাসাতে হচ্ছে ওর মাসির বাড়ি, তো ও এখানেই থাকছিল। আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে ও আমার এখানে আসছে, ওর বাড়ি তো দমদম, কিন্তু ওর মাসির বাড়িতেই ছিল। বেশ কিছুদিন ধরে ওর মাসির বাড়িতেই ছিল, মাঝে মধ্যে ওর বাড়িতে যেত। তো কালকে মানে হচ্ছে আজকে 5 তারিখ, চলে গেছিল। আজকে 5 তারিখ, আর ঘটনাটা কালকে সন্ধ্যা মানে রাত্রের দিকে ঘটেছে, আমি আজকে জানতে পারি। তো যখনই শুনেছি তখনই ছুটেছি, আর গিয়ে প্রথম দিকে খুঁজে পাচ্ছিলাম না, পরে খুঁজে পেয়েছিলাম, কিন্তু তখন ভিজিটিং আওয়ার্স তো ছিল না। তো আমি অনেক রিকোয়েস্ট করার পর বাইরে থেকে একটু দেখতে পারলাম। তো যাই হোক, ভগবানের কাছে প্রে করবো কি ও যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। সত্যি কথা বলতে আমি যখন ওকে দেখলাম না, লিটারালি আমি কান্না করে দিয়েছি। আমি মানে এটা মেনে নিতে পারছিলাম। তো আমার বাড়ি থেকে আমার বাবা মা জানে যে আমি গেছিলাম, তো বাবা মা এটুকুটি বললো যে তুমি গিয়েছো ভালো কথা, তো ওই পর্যন্তই ব্যাপারটা রাখো, এর বেশি এগিয়েও না কিন্তু কোনো বিষয়। তুই একটু বেশি বেশি করছিস না তো? তুই কান্না করছিস কেন শুধু শুধু বারবার? খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, খাচ্ছে না। তোর সাথে ওর কোনো বিয়ে টিয়ে কিছু হয়নি যে তোমার এতই করতে হবে? কারণ আমি না মানুষের ভালো, তোর জন্য কোনো কিছু করিনি, নিজেরাও তো দায়ী করবি না সবকিছুতে। দুদিন আগে তো চুয়ে দেখতে পারতিস না, এখন আবার অত উঠতেছে কিসের জন্য? কারণ আমি ওর খারাপ সময় পাশে থাকতে চাই। কি চাস তুই এখন? আমি এখন কিছুই না, আমি চাই যে ও সুস্থ হয়ে যায়। পাশে থাকতে চাই মানে কি? না মানে আমি তার ভালো সময় তার সাথ দিতে পারিনি, কিন্তু আমি তার খারাপ, তুই তার সাথ দিতে পারিস না, সে তোর সাথ চাইনি। কিন্তু আমার তো একটা দায়িত্ব কর্তব্য। ওসব কোনো দায়িত্ব কর্তব্য আমার জন্য কর, আমি তোর জন্য করবো। এর মানে এটা না যে আমি ওকে বিয়ে করছি গাইজ, এর মানে এটা না যে কি তাই তুই ব্লাড দিয়ে বাঁচাবি? কেন? আমার গ্রুপ ওর গ্রুপ আলাদা। একটা মানুষ চোখের সামনে যদি ওইভাবে দেখি কারোরই ভালো লাগবে না। হ্যাঁ আমার সঙ্গে অন্যায় করেছে ঠিক আছে, কিন্তু তার কম তো কান দেয় নাই তোরেও। আমার এটা ভেবে মানে আমি ভাবছি যে আমি শুধু এটুকুনি চাই যে ও সুস্থ হয়ে যাক, সুস্থ হয়ে যাক, ভালো থাকুক, নতুনভাবে জীবন শুরু করুক। তুই চুপ কর, আমারে বলতে দেবে। আমাকে যেটুকু দায়িত্ব কর্তব্য সেটুকু আমরা করেছি। শরীর খারাপ শুনেছি, ছুটে গেছি, রাত্রিবেলা ছুটে গেছি, দেখেছি, দেখে আমরা চলে এসেছি। ভগবানের কাছে প্রে করব যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, ঘরের ছেলে ঘরে ফিরে যায়। ব্যাস আমি এটুকুই চাই। আমি চাই না যে তুই এগো। না আমি কোনোভাবে মানে ওর না, আমি তোকে, আমার ভালো ঠেকছে না, ব্যাপারটা আমার ভালো ঠেকছে না। আমার মনে হচ্ছে তুই আবার ওর সাথে আবার তুই রিলেশনে যেতে চাইছিস। না আমি রিলেশনে না তুই চুপ কর, তুই এসব ফালতু কথা আমার শিখোস না। আমি তোর ছোটবেলা তো চিনি। ঘা খাবে, বারবার ঘা খাবে, খাইয়ে খেয়ে আবার কুত্তর মতন আসবে। এবার ও যদি তোরা ছাড়ে দেয় না, যদি তুই কোনোভাবে রিলেশনে যাস, কোনোভাবে ছাড়ে দিলে কিন্তু নিজের তুই, আমরা আর তোর বাঁচাতে পারবো না। সত্যি কথা। এবার তুই ভাবে দেখ, তুই আমাকে কথা ভাববি না ওর কথা ভাববি। ভগবানের কাছে খালি প্রে কর যেন সুস্থ হয়ে যাও। আমি ওটুকুই চাই। না তাই ওর জন্য তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিবা কিসের জন্য? এবার কোন ধরনের অসভ্যতা আমি এগুলো? খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে ওর জন্য? কি দাও? আমাকে একটু জল দিও তো। সন্ধ্যার থেকে কান্না করেই যাচ্ছে, যখন থেকে হসপিটালে গেছে যেতে যেতে কান্না করছে, গিয়ে কান্না করছে, আস্তে আস্তে কান্না করছে। আরে ভাই তুই যখন মরতে গেছিলিস তখন তোকে কে বাঁচিয়েছে সেটা সবসময় মাথায় রাখবি। আর যখন ও নাচতে নাচতে বিয়ে করতে গেছিল মনে পড়েছিল তোর কথা? তুই তো তখন মরতে গেছিলিস। শালা জমের দুয়ারের তে ফিরোই নিয়ে এসি তোরে। না ভাব, ওই নিয়ে রাত ভরে ভাব, আমার কথা তোর ভাবতে হবে না। ওই নিয়েই ভাব। আমি ওই কথা। তো
তো বন্ধুরা, আমি তোমাদের এটুকুনি বলার জন্য ভিডিওটা অন করেছিলাম, নাহলে আমি এতক্ষণ শুয়ে যেতাম। আমি মেডিসিন নিয়ে হ্যাঁ, নিয়েছি। শুয়ে যেত, শুয়ে শুয়ে কাঁদত। ওর এখন আজকে সারা রাতও ভাববে, স্বপ্নে আসবে। জল দাও মা। আর একটু কাঁদতো, কাঁদতে কাঁদতে গলা শুয়ো। আজকে আমার সারা রাত ঘুম হবে না, দেখতে হবে, বারবার দেখতে আসতে হবে কি হচ্ছে কি হচ্ছে, এই করে করে আমার আজকে সারা রাত ঘুম হবে না, সত্যি সত্যি। আমার শরীরের কথা করে ভাবতে হবে না, কার শরীর কিটা বিয়ে করলো তার জন্য কাঁদতে হবে, কিটা হসপিটালে ভর্তি হলো তার জন্য কাঁদতে হবে। ভাই তো চোখে পানি কত, কাঁদতেও পারে মানুষ বাবা। পা একটু লাগছে, হাতে একটু লাগছে, তো ঠিক হয়ে যাবে না। পার জন্য অত কিছু হয় না, অত উল্টো পাল্টা ভাবলেও হবে না। ও পাও ঠিক হয়ে যাবে, হাতও ঠিক হয়ে যাবে। ওকে ড্রিঙ্ক করে গাড়ি চালায়? আমি জানি না অত কিছু। আমি জানলাম কবে? তুই সবই জানিস। জানতেও পারিস, এত কাঁদতেছিস কেন, পলায় পলায় কথা কোস। আমার ওর সঙ্গে যেটুকুনি কথা হয় সেটুকুনি আমি তোকে বলি, কিন্তু এখন আর বলিস না। দেখ, হয়েছে একটা অ্যাক্সিডেন্ট, এমন কিছু খারাপ কিছু হয়নি যে ও এত কাঁদবে। কান্দে কান্দে মরে যাচ্ছে। আরে গাইস, কিছুই হয় নাই, ঠিক আছে? অ্যাক্সিডেন্ট করছে, ও এমন ভাব করতেছে কেমন যেন ফুসফুস বড় হয়ে গেছে, হৃৎপিণ্ড বড় হয়ে গেছে, গলার মধ্যে দিয়ে হাত বড় হয়ে গেছে, নাড়ি বুড়ি সব মাথায় উঠে গেছে, সেরকম ভঙ্গি দেখাচ্ছিস। হয়েছে একটু হাতে একটু লাগছে, পায়ে একটু লাগছে, আর এনে কোনে একটু কেন ওখানে লাগছে। আর কিছু হয়েছে না। তাহলে আমার আজকে সারা রাত্রির ঘুম হবে না, আমি বুঝে গেছি তোর এই রঙ কথা। আমার রাত্রিবেলা কিছু খাই না, দুপুরবেলা সকালবেলা তো ব্রেকফাস্ট করছিলিস। সকালবেলাটা খাই চলে হচ্ছে একটু পাস্তা আর ডিমের অমলেট, ওই খাইয়ে বমি করেছে, সারাদিন বমি করছে। দুপুরবেলা খিচুড়ি রাঁধছিলাম, সেটা তো এইটুকু খাইছে, আর রাত্রিবেলাটা কিচ্ছু খাই না। তো বন্ধুরা, কি বলবো বলো, আমার আর কিছু বলার নেই। তো না, আমি ওর সঙ্গে সম্পর্কে যাচ্ছি নাকি কিছুই না। আমার একটা নিজস্ব একটা দায়িত্ব কর্তব্য ছিল, সেটা আমি পালন করেছি। বা এটা বলতে পারো যে আমি ওর খারাপ সময় ওর সাথ দিইনি, এটা কখনোই বলতে পারবে না। এটা বলতে পারো যে রাই কিন্তু ওর সাথ দিয়েছে। তো আমি আমার দিক দিয়ে যতটুকুনি পেরেছি ততটুকুনি ওর সাথ দিয়েছি। আমি যখনই জানতে পেরেছি তখনই গিয়েছি। এর ওপরে আমার কোনো কিছু করার নেই, বা আমার কোনো কিছু করার কোনো রাইট নেই। ইভেন আমি করতে চাইছি না, আমার মন চাইলেও আমি করব না। কারণ আমি এটা মনে মনে ঠিক করে রেখেছি যে না, আমি যেখান থেকে একবার বেরিয়ে এসেছি সেইখানে আমি আর যাব না। কিন্তু এটা মনে থাকে যেন। কিন্তু তাই বলে যে একটা ছেলের শরীর খারাপ, আমি জানি না কেন কিসের জন্য হয়েছে, কি হয়েছিল এক্স্যাক্টলি, কি হয়েছিল আমি জানি না অত কিছু। আমি যখন জানতে পারি বাস আমি বোনকে বললাম, ও বললো ঠিক আছে, আমার মুখের দিকে তাকিয়ে গেল। তো এই চলো, আমি আর কথা বলতে পারছি না, আমার প্রচন্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে। তো যেদিন বেশি টেনশন করে সেদিন করে মাথা যন্ত্রণা করে। আজকে সারা রাত ঘুমাবে না, সারা রাত আমার আসতে হবে, দরজা খুলতে হবে, দেখতে হবে কি করছে, সারা রাত করতে। সত্যি তুই আমারও টেনশন দিতে পারিস বটে। চলো টাটা, বাই। আর একটু কান, বেশি করে কান।